যে কোনো কাজে সফলতার জন্য আপনি এই আমলটি করুন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়াসহাবিহি আজমাইন। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি কোটি গুণ শুকরিয়া জ্ঞাপনার্থে বলছি আলহামদুলিল্লাহ। এবং মানবতার মুক্তির দূত আকাইমুল তাজদার মদিনা নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লাখো কোটি কোটি গুণ দরুদ সালাম পেশ করে শুরু করছি আমাদের আজকের আলোচনার শুরুতেই সকলকে আমার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। গুরুত্বপূর্ণ একটি আমল, যে আমলটি করলে আপনি যে কোনো কাজে আপনার সফলতা আপনি অর্জন করতে পারবেন। কোরআনই একটি আমল। কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য এমন নিয়ামত আমাদের জন্য পরিপূর্ণ করে দিয়েছেন, যে নিয়ামতগুলো যদি কোরআনকে আমরা রিচার্জ করে বের করতে পারি, আমাদের জীবন হবে সুন্দর, আমাদের জীবন হবে কল্যাণময়। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করে মানুষের কল্যাণে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে অনেক কিছুই সবকিছুই মানুষের কল্যাণে সৃষ্টি করেছেন। সকল কিছুই একজন মানুষ কিভাবে তার জীবন পরিচালনা করবে, কিভাবে তার ব্যক্তি জীবন পরিচালনা করবে, কিভাবে তার পারিবারিক জীবন পরিচালনা করবে, কিভাবে তার বৈবাহিক জীবন পরিচালনা করবে, কিভাবে রাষ্ট্রীয় জীবন পরিচালনা করবে, কিভাবে রাজনৈতিক জীবন পরিচালনা করবে, আপনার সমস্ত বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সন্নিবেশিত করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে মানব জাতির জন্য একটি দিক নির্দেশনা, মানব জাতির জন্য জীবন পরিচালনার একটি গাইডলাইন হিসেবে এই কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের উপর নাজিল করে আমাদের কাছে এই কোরআনকে দিয়েছেন। তাই এই কোরআনুল কারীমের মধ্যে এমন কোনো নিয়ামত নেই যে নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্য, মানুষের কল্যাণে এই কোরআনুল কারীমের মধ্যে দেয়নি। তাই এই কোরআন থেকে আমাদেরকে কোরআনকে আমরা রিচার্জ করে আমরা বের করতে পারি, এই কোরআনের মধ্যেই আল্লাহ পাক রব্বুল আলামিন সকল নিয়ামত ভর্তি করে মানুষের জন্য আমাদের জন্য দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসেই আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন নাজিল হয়েছিল এই রমজান মাসেই। তাই এখন রমজান মাস, আপনি যদি এই আমলটি আপনি সঠিকভাবে সুন্দরভাবে আপনি আমলটি করেন, অবশ্যই আপনি যে কোনো কাজে আপনি সফলতা লাভ করবেন। এটি পরীক্ষিত একটি আমল, যে আয়াতটি আমি আপনাদের সামনে উপস্থাপন করব, আল্লাহর কোরআনের আয়াত। এই আয়াতের বদৌলতে, এই আয়াতের ফজিলতে আপনি যে কোনো কাজে আপনি সফলতা লাভ করবেন। যে কোনো জায়গায়, যে কোনো প্রতিযোগিতায়, যে কোনো জায়গায়, যে কোনো ইন্টারভিউতে আপনি যাওয়ার সময় আপনি এই আমলটি আপনি করেন, এই আয়াতটি পাঠ করে এই আমলটি আপনি সুন্দরভাবে করেন, অবশ্যই আপনি জয়ী হবেন, আপনি কামিয়াব হবেন ইনশাআল্লাহ। এটি হচ্ছে কোরআন থেকে আমাদেরকে রিচার্জ করে বিভিন্ন ধরনের এই উত্তম ফজিলতপূর্ণ এই আমলগুলো আমাদেরকে বের করতে হবে। আমরা এখন কোরআন থেকে বিচ্যুত হওয়ার কারণে আজকে মুসলিম জাতি পদে পদে আজকে পৃথিবীর জমিনে আমরা মার খাচ্ছি। কারণ হচ্ছে একটাই, আমরা কোরআন থেকে দূরে সরে গিয়েছি, আমরা কোরআন থেকে অনেক দূর সরে গিয়েছি। কোরআন যেভাবে আমাদেরকে বলেছে, কোরআন যে কারণে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, আমরা কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে আমরা পৃথিবীর জমিনে মার খেতে হচ্ছে। পৃথিবীর জমিনে আমাদের সম্মান দলিশাত হচ্ছে। পৃথিবীর জমিনে আমরা নগণ্য জাতি হিসেবে পরিণত হচ্ছি। এই কোরআন থেকে আমাদের জীবনের উন্নতির জন্য আমাদের জীবনের এই কোরআনকে রিচার্জ করে ডুবুরি যেভাবে মুক্ত তুলানে, সেভাবে আমাদেরকেও এই কোরআন থেকে বিভিন্ন ফজিলতপূর্ণ আমলগুলা, বিভিন্ন ধরনের আমাদের জন্য উত্তম যে আমলগুলাও যে রয়েছে এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ দিয়েছেন, সেগুলো আমাদেরকে রিচার্জ করে আমরা বের করতে পারি, আমাদের জীবন হবে সুন্দর, আমাদের কর্ম হবে সুন্দর, আমাদের দুনিয়ার জীবন হবে সফলকাম। তাই সকলকে বলবো, আজকের এই আমলটি অতীব গুরুত্বপূর্ণ। আপনি যদি সঠিকভাবে সুন্দরভাবে মন থেকে, দিল থেকে খুলুসিয়ত নিয়ে করেন, অবশ্যই আপনি যে কোনো কাজে কামিয়াব হবেন, যে কোনো কাজে আপনার সফলতা অর্জন করতে পারবেন। সেই আয়াতটি হচ্ছে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমি আবারও বলছি, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এই আয়াতটি আপনি সুন্দরভাবে আপনি যদি আমল করেন 11 বার, বিশেষ করে যে কোনো জায়গায় যাওয়ার সময় আপনি 11 বার করে এই আমলটি করবেন। আমি আবারও বলছি, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এই আয়াতটি আপনি এই আমলটি সুন্দরভাবে 11 বার করে পাঠ করবেন। প্রত্যহ নামাজের পরে বেশি করে পাঠ করবেন ইনশাআল্লাহ আজিজ। অবশ্যই আপনি কামিয়াব হবেন, আপনি সফলকাম হবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের অবারিত রহমত আপনার উপর বর্ষণ হবে। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।